আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إلى الآخر الآية. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم. ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إلى الآخر الحديث. رواه البخاري ومسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে, যেই মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের আমাদের একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে সবাই মিলে একত্র হওয়ার তৌফিক দান করেছেন।
সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে, সেই প্রতিপালকের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মের কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনাকে আমাকে দিনের পথ, আলোর পথ দেখিয়েছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার প্রিয় বান্দা ও রাসূলের উপর আবারও দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় সাদাকাতুল জারিয়া। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাদাকাতুল জারিয়া সম্পর্কে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে তত্ত্ববহুল বিবরণ দেব বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সাদাকাতুল জারিয়া এমন একটি আমল, যেই আমলের কারণে সহজে জান্নাত পাওয়া যায়। জান্নাত পাওয়ার একটি বড় মাধ্যম হলো সাদাকাতুল জারিয়া। যেই আমল প্রচলন থাকে, চলমান থাকে, আপনার আমল চলমান থাকতেই থাকবে আপনি মারা যাওয়ার পরেও। সম্মানিত উপস্থিতি, আপনি আমি মারা যাওয়ার পরে যেই আমলটা চলমান থাকবে, সেই আমলটার নাম হলো সাদাকাতুল জারিয়া। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, কত বড় সওয়াবের পরিপূর্ণ, কত বড় সওয়াবের বিষয় আপনি একটু মাথা ঘামিয়ে ভেবে দেখুন। আপনি মারা যাওয়ার পরে আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আপনি মারা যাওয়ার পরে আপনার সমস্ত আমল, কবরে আপনি যে শুয়ে আছেন, কবরে যে আপনি আছেন, আপনার কবরে আমল আর যাবে না। আপনি মারা যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল জারি থাকে, তিনটা আমল চলমান থাকে। আপনি মারা যাওয়ার পরেও তিনটা আমল আপনার পক্ষে যাইতেই থাকবে, এক পর্যায়ে আপনার সওয়াব পরিপূর্ণ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি একটু ভেবে দেখুন কত বড় গুরুত্বপূর্ণ বিষয় আজকের বিষয়টা। আপনি মারা যাওয়ার পরে আপনার আমল যাচ্ছে কবরে, যেই আমলের কারণে আপনার জান্নাত জাহান্নাম প্রমাণ হবে, যেই আমলের কারণে আপনি জাহান্নাম কি জান্নাত তার প্রমাণ হবে, সেই আমল আপনার অবশ্যই দরকার আছে। চলুন এমন আমল সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে আমরা একটু কোরআন এবং হাদিসের দিকে চলে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মানুষ মারা যাওয়ার পরে তিনটা আমল তার কবরে যাইতেই থাকে। এই হাদিসটি নাসাইতে এসেছে, 3651 নম্বর হাদিস। আল্লাহর নবী বলল তিনটা আমল তার কবরে যাইতেই থাকবে। তার মধ্যে প্রথম নাম্বার আমল হলো সাদাকাতুল জারিয়া। আপনাকে দান করতে হবে,
দান করলে আপনার আমল জারি থাকতেই থাকবে, এক পর্যায়ে আপনার সওয়াব পরিপূর্ণ হবে, এক পর্যায়ে আপনি জান্নাত পাওয়ার যোগ্য হবেন। সম্মানিত উপস্থিতি, এই দানটা কি দান একটু ভালো করে লক্ষ্য করুন। আপনাকে দান করতে বলছি, যেই দানটা চলমান থাকে, আপনি একটি টিউবওয়েলের ব্যবস্থা করে দেন, আপনি একটি মসজিদের ব্যবস্থা করে দেন, আপনি একটি অজুখানার ব্যবস্থা করে দেন, আপনি একটি মানুষের জন্য, মানুষের সুবিধার ক্ষেত্রে আপনি একটি গাছ লাগিয়ে দেন, যেই গাছের কারণে মানুষ ছায়া ভোগ করবে, এগুলা হলো সাদাকাতুল জারিয়া। সম্মানিত উপস্থিতি, যেই দান আপনার চলমান থাকতেই থাকবে, আপনি মারা যাওয়ার পরেও আমল যাইতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি মসজিদ বানিয়ে যান, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার আমল যাইতেই থাকবে, কবরে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, তার কোনো বাধা হবে না। সম্মানিত উপস্থিতি, আপনি যদি একটি মানুষের জন্য মোটর বসিয়ে দেন, পানির অভাব, একটি টিউবওয়েল বসিয়ে দেন, একটি টিউবওয়েলের ব্যবস্থা করে দেন, এই টিউবওয়েলের পানি খেয়ে আপনার জন্য দোয়া করুক আর না করুক, আপনার যদি দোয়া নাও করে আপনার জন্য, তাও আপনার আমল নামায় সওয়াব যাইতেই থাকবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কেন সওয়াব যাইতে থাকবে? আপনি টিউবওয়েল বসিয়ে দিয়েছেন, ওই টিউবওয়েলের পানি হাজারো মানুষ খাচ্ছে, হাজারো মানুষ উপভোগ করছে। সম্মানিত উপস্থিতি, পানি পান করানো কত বড় যে সাদাকাতুল জারিয়া, আপনাকে একটু হাদিস থেকে বুঝাই, আপনাকে একটি হাদিস অনুবাদ করে বুঝাই, আপনি তাহলে বুঝতে পারবেন। পানি পান করা সম্পর্কে আল্লাহর নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করলো। আল্লাহর নবী, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় হাদিসটি এসেছে। আল্লাহর নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, এই পৃথিবীতে সবচেয়ে উত্তম সাদাকা কি? সবচেয়ে উত্তম সাদাকা কি? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলল, তুমি পানির ব্যবস্থা করে দাও মানুষের জন্য। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিবেন, আপনার মারা যাওয়ার পরেও আপনার আমল যাইতেই থাকবে, সওয়াব যাইতেই থাকবে, আপনার আমল এক পর্যায়ে পরিপূর্ণ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, পানি পান করা কত বড় একটি সওয়াবের ব্যাপার, আপনাকে আরো একটি হাদিস দ্বারা আপনাকে আমি বুঝিয়ে দিই। সহিহুল বুখারীতে হাদিসটা এসেছে, হাদিসটা প্রায় মানুষ আমার মনে হয় জানা আছে। আল্লাহর নবীর হাদিস, সহিহুল বুখারী 1388 নম্বর হাদিস। আল্লাহর নবী তিনি বলেন, বানি ইসরাইলের এক মহিলা জেনাকার মহিলা, যেই মহিলাটা পাপী মহিলা, জেনা করেছে, এত বড় পাপী মহিলা, যে ব্যক্তি জেনা করত, একটি মহিলা একটি কূপের পাশ দিয়ে যাচ্ছিল। এই ঘটনা অনেক মানুষ মনে হয় জানেন, হাদিসটি সহিহুল বুখারীর হাদিস। কিন্তু একটি কূপের পাশ দিয়ে যাচ্ছিল, নলকূপের পাশ দিয়ে যাওয়া অবস্থায় একটি কুকুর নলকূপের পাশে শুয়ে থেকে জিহবা বের হয়ে যাচ্ছিল, পানির পিপাসাতে জিহবা বের হয়ে যাচ্ছিল, কুকুরটা মারা যাবে এরকম অবস্থায় জান ধক 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 করছে, কিছুক্ষণের মধ্যে মারা যাবে। ওই জেনাকার মহিলা তার পাশ দিয়ে যাচ্ছিল, যাওয়া অবস্থায় কুকুরটাকে দেখার সঙ্গে সঙ্গে তার মনে দয়া, তার মনে রহমত, তার মনে দয়া লাগলো। দয়া লাগার সঙ্গে সঙ্গে
তার পায়ে ছিল চামড়ার মোজা, তার পায়ে ছিল চামড়ার মোজা। এই চামড়ার মোজা সঙ্গে সঙ্গে খুললো, খোলার পরে তার শরীরে যেই উন্না ছিল সেই উন্নাটা মোজার সঙ্গে বাঁধলো। মোজার সঙ্গে বাঁধার পরে নলকূপের মধ্যে উন্নাটা ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে সেই চামড়ার মোজাতে এক মোজা পানি পরিপূর্ণ হয়ে গেল। পানি পরিপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সেই মোজার পানিটা উঠানোর পরে সেই কুকুরটাকে পানি পান করালো। সঙ্গে সঙ্গে কুকুরটা তৃপ্তি পেল এবং কুকুরটা বেঁচে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিল, আমি আল্লাহ সেই জেনাকার মহিলাকে ক্ষমা করে দিলাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটি সহিহুল বুখারীতে এসেছে 3378 নম্বর হাদিস। এত সুন্দর একটি হাদিস। তার মানে আপনাকে আমি বুঝাতে চাই পানি পান করানো কত বড় যে নিয়ামত তা আমার মুখের ভাষাতে আপনাকে আমি বোঝাতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তারপরে সঙ্গে সঙ্গে এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, প্রাণী পশু প্রাণীকে কি পশু প্রাণীর ওপরে কি দয়া করলে আমাদের জন্য সওয়াবের ব্যবস্থা রয়েছে? আমার কথাটা ভালো করে বুঝুন। পশু প্রাণী বুঝেন তো? কুকুর, গরু, ছাগল, মানে এক কথায় পশু পাখি, যত পশু প্রাণী রয়েছে এই পশু প্রাণীর কথা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, পশু প্রাণীকে যদি আমি দয়া করি, তার উপরে দয়া করি, তাকে দয়া করে যদি তাদেরকে খাইতে দিই, তাদেরকে পানি পান করাই, তাদেরকে ভালোবাসি, তাদেরকে কিছু খাবার দিই, তাহলে কি আমাদের সওয়াব হবে? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তার উত্তরে বলল, অবশ্যই অবশ্যই, তুমি যদি পশু প্রাণীর উপরে দয়া করো তাহলে তোমার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বোঝাই কত বড় নিয়ামত পশু প্রাণীর ওপরে দয়া করা, আপনাকে আমি কি দিয়ে বোঝাই? সম্মানিত উপস্থিতি, আপনি খাবার খাচ্ছেন, এক পর্যায়ে একটি পশু পাখি চলে আসলো, আপনি যদি তাকে খাবার দেন তাহলে আপনার ওপরে আল্লাহ খুশি হয়ে যায়, আপনি আপনার জন্য তার রিজিকের ব্যবস্থা হলো। সম্মানিত উপস্থিতি, রিজিকের মালিক আল্লাহ, আপনার কারণে সেই পাখিটা খাইতে পারলো, আপনার মাধ্যমে আল্লাহ তাকে খাওয়াইলো। আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে খুশি হয়ে যায় এবং আপনার ওপরে আল্লাহ খুশি হয়ে আপনার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন। এ বলে আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, পশু প্রাণীর ওপরে অত্যাচার করবেন না, পশু প্রাণীর ওপরে অত্যাচার করবেন না, তাদেরকে ভালোবাসবেন, পশু প্রাণীকে খাইতে দিবেন, আল্লাহ আপনার উপরে খুশি থাকবে এবং আপনার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সাদাকাতুল জারিয়া, সাদাকাতুল জারিয়ার একটি বড় মাধ্যম হলো আপনি মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিবেন, মোটর বসিয়ে দিবেন, নলকূপ বসিয়ে দিবেন এবং আপনি মানুষের জন্য ওযুখানার ব্যবস্থা করে দিবেন। যেই মসজিদে ওযুখানা নেই ওযুখানার ব্যবস্থা করে দিবেন, যেই মসজিদে পানির ব্যবস্থা নেই আপনার টাকা খরচ করে আপনি পানির ব্যবস্থা করে দিবেন। আপনি মারা যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার জন্য এই পানি কথা বলবে, আপনার এই পানি আপনাকে জান্নাত নিয়ে যাওয়ার মাধ্যম হবে, আপনার সওয়াব যাইতেই থাকবে, এক পর্যায়ে আপনি জান্নাত প্রাপ্ত মানুষ হবেন। সম্মানিত উপস্থিতি, মানুষের উপকার করবেন,
মানুষের উপকার কি? একটি মসজিদ বানিয়ে দিলেন, একটি মাদ্রাসা করে দিলেন, একটি এতিমখানা বানিয়ে দিলেন। যতদিন এতিমখানা থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলে সওয়াব যাইতেই থাকবে। একটি এতিমখানা বানিয়ে দিলেন, একটি গরিব মানুষের জন্য, একটি গরিব মানুষের জন্য একটি ভ্যান কিনে দিলেন, একটি গরিব মানুষের জন্য রিক্সা কিনে দিলেন, একটি গরিব মানুষের জন্য চলাচলের ব্যবস্থা করে দিলেন, তার মানে রাস্তা। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি কোন মানুষের রাস্তা পরিষ্কার করে দেয়, কোন মানুষ যদি কোন মানুষের জন্য রাস্তা পরিষ্কার করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এটাও একটি সাদাকাতুল জারিয়া। সম্মানিত উপস্থিতি, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস পরিষ্কার করে দিবেন এবং মানুষের চলাচলের রাস্তা করে দিবেন। মানুষের চলাচলের রাস্তা নেই, রাস্তা বের করে দিবেন। রাস্তা এমন একটি বিষয়, রাস্তা এমন একটি বিষয়, আল্লাহর নবী বলেছেন, কোন মানুষের যদি রাস্তা নিয়ে ভেজাল হয়, কোন মানুষের যদি রাস্তা নিয়ে ভেজাল হতে থাকে, সেই রাস্তাকে দমন করে দিতে হবে। আল্লাহর নবীর হুকুম, আমি অনুবাদক। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষের যদি রাস্তাতে ঝামেলা হয়, রাস্তাতে কমতি হয়, রাস্তাতে অসুবিধা হয়, সেই রাস্তা দমন করে দিতে হবে, বাড়ি ঘর ভেঙ্গে হলেও। আমি অনুবাদক, আল্লাহর নবী বলেছেন, আমি আপনার সামনে অনুবাদ করলাম। এটাও হলো সাদাকাতুল জারিয়া। কোন মানুষ যদি কোন মানুষের জন্য রাস্তা করে দেয়, কিয়ামত পর্যন্ত ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল করবে, তার আমল নামায় সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। তার মানে আপনাকে বোঝাতে চাচ্ছি, যত ভালো ভালো কাজ রয়েছে মানুষের সুবিধার ক্ষেত্রে যদি আপনি চলমান কিছু করে যান, তাহলে কবরে আপনার সওয়াব যাইতেই থাকবে। এটা হলো 1 নাম্বার। 3টা আমল জারি থাকে, তার মধ্যে 1 নাম্বার হলো আপনি মানুষের জন্য সুবিধার ব্যবস্থা করে দিবেন। এবার চলে আসুন 2 নাম্বার, নেক সন্তান। নেক সন্তান বুঝেন তো? আপনার জন্য দোয়া করবে। নেক সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনি মারা যাবেন, আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাইল 17 নম্বর সূরা 15 নম্বর পারার 24 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় রব্বুল আলামিন, আল্লাহ আমার পিতামাতাকে আমার মতন তোমরা লালন পালন করো। আল্লাহ আমাকে যেভাবে জন্ম দিয়েছে, জন্ম দেওয়ার পরে আমাকে কষ্ট করে লালন পালন করেছে, আল্লাহ কোলে পিঠে করে মানুষ করেছে, ছোটবেলায় যেভাবে আদর যত্ন করেছে, আল্লাহ আল্লাহ তুমিও তাকে লালন পালন করো সেভাবে। আল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তার সন্তানের কথা কবুল করে তার পিতামাতাকে ক্ষমা করে দেন। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। এমন সন্তান, এমন সন্তান আপনি জন্ম দিয়েছেন যেই সন্তান আপনার জন্য দোয়া করা জানে না, বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যেটা সত্য কথা বললাম, আপনার জন্য দোয়া করা জানে না, সঠিক দোয়া করা জানে না, আপনার জন্য এমন দোয়া করে যেই দোয়ার কোনো অর্থ হয় না, বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যেই দোয়ার অর্থ পরিবর্তন হয়ে আপনার উপরে লানত পড়বে। সম্মানিত উপস্থিতি, সঠিকভাবে আপনার সন্তান দোয়া করাও জানে না,
রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিন্তু আপনি দেখেন মাস্টার্স কমপ্লিট করেছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করা মানুষ বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেই দোয়ার কোনো অর্থ নেই, যেই দোয়া পড়লে আপনার ওপরে আরো লানত বর্ষিত হোক, সালাম দেয়া পর্যন্ত জানে না, বলে সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম বলে না, বলে হলো সালাম আলাইকুম, আপনার ওপরে মরণ হোক, এমন সন্তান বানিয়ে গেলেন যেই সন্তান আপনার জন্য দোয়া করা জানে না, যেই সন্তান আপনার জন্য হাত তুলে দোয়া করা জানে না, যেই সন্তান বানিয়ে গেলেন, যেই সন্তান আপনার জন্য জানাজার নামাজ পড়াতে পারে না, যেই সন্তান বানিয়ে গেলেন, সেই সন্তান আপনার জন্য কারো কাছে ক্ষমা চাইতে পারে না, যেই সন্তান বানিয়ে গেলেন, সেই সন্তান আপনার জন্য কোনোদিন দান খয়রাত করে না, যেই সন্তান বানিয়ে গেলেন, সেই সন্তান আপনার জন্য কোনোদিন দোয়াও করার চিন্তা ভাবনাও করে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল আলাকের 1 নাম্বার আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম তোমরা শিক্ষা করবা দ্বীন ইসলাম শিক্ষা করবা, প্রথমেই তোমরা দ্বীন ইসলাম শিক্ষা করবা। কিন্তু আপনার ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, কিন্তু আপনার ছেলে মেয়ে ইলম শিক্ষা করা জানে না, আরবি শিক্ষা জানে না, দোয়া করা জানে না, আপনার সন্তান আপনার জন্য কোনো কাজে আসবে না, বরঞ্চ কিয়ামতের দিন আপনার নামে মামলা করবে, আল্লাহ আমার পিতামাতা আমাকে ভালো কিছু শেখায়নি, আল্লাহ আমার পিতামাতার জন্যই আমি জাহান্নামী হয়েছি। সঙ্গে সঙ্গে আপনাকে আটকিয়ে দেওয়া হবে, আপনাকে ধরা হবে, আপনাকে শাস্তি প্রদান করা হবে, আপনিও হলো দোষী। কেন? আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব হলো আপনার, এমন ভাবেই আপনি মানুষ করলেন, আপনার সন্তান আপনার গায়ে হাত তোলে, আপনার সন্তান আপনাকে মারে, আপনার সন্তান আপনাকে খাইতে পর্যন্ত দেয় না, আপনার সন্তান আপনার সঙ্গে খারাপ আচরণ করে, ভালো আচরণ করা জানে না, এমন সন্তান বানিয়ে আপনার কোনো উপকারে আসবে না। আল্লাহর নবী একটি হাদিসে বলেছেন, আল্লাহর নবীর হাদিস, সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের যখন জান্নাতে দিবে, জান্নাতি মানুষদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহকে সঙ্গে সঙ্গে জান্নাতি মানুষরা বলতে থাকবে, আল্লাহ আমার মর্যাদা এত বেশি কেন, আল্লাহ আমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছো কেন? সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতি মানুষদের বলতে থাকবে, তোমার সন্তান তোমার পক্ষে দোয়া করত, তোমার সন্তান তোমার পক্ষে দোয়া করতে করতে তোমার পক্ষে দোয়া করেছে, তাই আমি তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, আপনি যদি পিতামাতার জন্য দোয়া করতে থাকেন, দোয়া করতেই থাকেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন আমি আল্লাহ সেই দিন জান্নাতে তাদের মর্যাদা বাড়িয়ে দিব, পিতামাতার মর্যাদা বাড়িয়ে দিব। কেননা পিতামাতার মর্যাদা বাড়ানোর কারণ হলো সেই মানুষটা সন্তান বানিয়েছে নেককার সন্তান। তাই আপনি যদি নেককার সন্তান বানিয়ে যাইতে পারেন, আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। আর যদি নেককার সন্তান না হয়, সেই সন্তানের জন্য আপনাকে জাহান্নামে যাইতে হবে। সেই দিন আপনি আপনার সন্তানকে বলতে থাকবেন, আপনার সন্তানকে, সন্তান
তোকে এত কোলে পিঠে মানুষ করেছি, এত ভালোবেসেছি, এত আদর করেছি, আমাকে কিছু সওয়াব দান কর, আমাকে কিছু সওয়াব দে, আমি একটু বাঁচি। আপনি বলতে থাকবেন, সঙ্গে সঙ্গে বলবে আমার মা বাবা বলে আমি কাউকে চিনি না, আমার মা বাবা বলে আমি কাউকে চিনি না, তুমি আমার মা না, তুমি আমার বাবা না। আপনার বিরুদ্ধে আপনার সন্তান কথা বলবে, আপনার কলিজা ফেটে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? নেককার সন্তান বানানোর দায়িত্ব হলো আপনার। আল্লাহ বলেছেন নেককার সন্তান বানাতে হলে সর্বপ্রথম তাকে এলেম শিক্ষা দাও, সর্বপ্রথম দিন ইসলাম শিক্ষা দাও। দিন ইসলাম যদি তার ভিতরে ঢুকে, আপনার ওপরে কখনো গায়ে হাত তুলবে না, আপনাকে সাথে খারাপ ব্যবহার করবে না, তার দ্বিধা হবে, তার বুকে আঘাত লাগবে। আপনার সঙ্গে যদি খারাপ আচরণ করেও, তারপরেও আপনার কাছে ক্ষমা চাওয়ার যোগ্য রাখবে, আপনার কাছে ক্ষমা চাবে এবং আপনাকে ভালোবাসার চেষ্টা করবে, তার বুকে দয়া লাগবে। আপনাকে বলতে চাই, আপনাকে নেক সন্তান বানালে আপনি কিয়ামতের দিন ছাড় পাবেন এবং আপনি জান্নাতি মানুষ হবেন। তাই আপনাকে বলি, আপনাকে নেক সন্তান বানাতে হবে। যদি নেক সন্তান বানাতে পারেন, তাহলে একটা হলো সাদাকাতুল জারিয়া। সম্মানিত উপস্থিতি, আপনার আমল যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার আপনাকে আমি বলতাম, সময় শেষ হয়ে গিয়েছে, সময় বলে নাই। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সামনে সময় আরো কথা বলবো। আপনাকে আমি বলতে চাই, মানুষের মতন মানুষ করবেন সন্তানকে। মানুষের মতন মানুষ করতে পারলে আপনার পক্ষে দোয়া করবে, আপনার পক্ষে দোয়া করবে। আমার একটা কথা আপনার কাছে অনুরোধ থাকলো, আপনার ছেলে মেয়ের দিকে না তাকিয়ে আপনি দান করতে থাকবেন। আপনি টাকা পয়সা মসজিদে দান করবেন, আপনার পক্ষ হতে দান করবেন, আপনি বেঁচে থাকা অবস্থায় টাকা পয়সা দান করবেন। সম্মানিত উপস্থিতি, টাকা পয়সা দান করলে আপনার সম্মান বাড়িয়ে দিবে আল্লাহ, আপনার পরকালে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বোঝাই? এত টাকা পয়সা কি করবেন? এত ধন সম্পদ কি করবেন? আজরাইল খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইল খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হইবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে কর বড়াই, আজ মরিলে কাল 2 দিন, মিছে ভবের লড়াই রে, মিছে ভবের লড়াই। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে কর বড়াই, আজ মরিলে কাল 2 দিন, মিছে ভবের লড়াই রে, মিছে ভবের লড়াই। নাম গুণী সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পড়িয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আপনাকে আমি ইসলামিক সঙ্গীত দ্বারা বোঝাতে চাই, আপনার সঙ্গে কিছুই যাইবে না। আপনার দান আপনাকেই করতে হবে, আপনার দান আপনাকেই করতে হবে। আপনি যদি দান করে যান, আপনার জান্নাত পাওয়ার একটি বড় মাধ্যম হবে। আপনি যদি মানুষের জন্য উপকার করে যান, আপনার জন্য জান্নাতে যাওয়ার একটি বড় মাধ্যম হবে। আপনি যদি মানুষের জন্য একটি টিউবওয়েল, একটি মোটর বসিয়ে যান, ওযুখানার ব্যবস্থা করে যান, আপনি যদি মসজিদের ব্যবস্থা করে যান, সেই সওয়াব যাইতে যাইতে আপনার একদিন জান্নাতের ব্যবস্থা হবে। তাই সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাই, ছেলে মেয়েদের দিকে না তাকিয়ে বেঁচে থাকা জীবনে আপনার নিজের জন্য আপনি নিজে দান করে যান। অবশ্যই অবশ্যই আপনি একদিন জান্নাতে প্রবেশ করবেন। সম্মানিত উপস্থিতি, আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে মেয়ে আপনার
জন্য দান করবে না, আপনার জন্য দোয়া করবে না, আপনাকে ভুলে যাবে, আপনার কথা মনেও করবে না। আপনাকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, বেঁচে থাকা জীবনে কিছু হলেও, অল্প হলেও আপনার নিজের দান আপনি নিজে করিয়ে দেন। আপনার পিতামাতা মারা যাওয়ার পরে আপনি কোরআন খতম করে আপনার পিতামাতার কোনো উপকার করতে পারবেন না। আপনাকে কোরআন খতম করে আপনার পিতামাতার কোনো উপকার করতে পারবেন না। যাই কোরআন পড়বে তার সওয়াব হবে, কিন্তু আপনার খালি খাওয়া দাওয়াটা লাভ, আপনার কোরআন পড়াটা লাভ। কোরআন পড়ছেন আপনার সওয়াব হবে, আর খাইতে দিচ্ছে খাওয়াটা লাভ হবে। তাছাড়া আপনার পিতামাতা যে মারা গেছে, আপনার পিতামাতার কোনো লাভ হবে না। আপনার পিতামাতার লাভ করতে হলে আপনাকে পিতামাতার জন্য দান করতে হবে। আরেকটা হাদিস অনুবাদ করে আমি জুমার খুতবা শেষ করব, মনে কষ্ট নিয়েন না। একটা হাদিস বলবো, সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসলো। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলল, আল্লাহর নবী, আমার মা মারা যাচ্ছিল, মারা যাওয়া ভাব, এই সময় আমার মা যদি কথা বলতে পারত তাহলে আমাকে দান করার কথা বলতো। আমার মা যদি কথা বলতে পারত তাহলে আমাকে দান করতে বলতো, কিন্তু আমার মা কথা বলার আগেই মারা গিয়েছে। আল্লাহর নবী, আমার মায়ের পক্ষ হতে যদি আমি টাকা পয়সা দান করি তাহলে কি আমার মায়ের কবরে সওয়াব যাইতে থাকবে? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলল, অবশ্যই তোমার পিতা মাতার জন্য যদি, তোমার মায়ের জন্য যদি তুমি আল্লাহর রাস্তায় দান করো তাহলে তোমার পিতা মাতার কবরে সওয়াব যাইতেই থাকবে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি কোরআন পড়ে কোনো লাভ করতে পারবেন না। সোজা কথা, আপনি আমাকে ডেকে কোরআন পড়িয়ে নিয়ে কোনো লাভ নেই। আপনি আমাকে খাওয়াচ্ছেন, আমি খেয়ে চলে আসছি, আমার লাভ। আর কোরআন পড়ছি, আমার লাভ। আপনার কোনো লাভ নাই। আপনি কোরআন পড়িয়ে নিয়ে কোনো লাভ করতে পারবেন না। আপনার পিতামাতার জন্য দান করলে লাভ করতে পারবেন। আর আপনি চোখের পানি ফেলিয়ে আপনার পিতামাতার জন্য দোয়া করলে আপনার পিতামাতার কবরে যাবে বলে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন। আরো হাদিস রয়েছে, সামনে জুমায় বলবো বলে আশা করছি। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আয় রব্বুল আলামিন, আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের ভালো রেখো, সুস্থ রেখো আল্লাহ। মসজিদ মাদ্রাসায় দান করার তৌফিক দান করো আল্লাহ। নিজের আমল নিজেকে করে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফি সালাম ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।